আসসালামু আলাইকুম, তালহা আইটির পক্ষ থেকে আপনাদেরকে আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখানোর চেষ্টা করব যে নতুন ওয়েবসাইটে অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার জন্ম নিবন্ধনটা চেক করবেন কীভাবে অনলাইনের মাধ্যমে, যেটা সেটা অনলাইন আছে কিনা সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সেজন্য আপনাকে যে কোনো মোবাইল অথবা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে প্রথমে গুগল প্রেস করে নিতে হবে। তারপর লিখতে হবে dscc bdris বা bdris.gov.bd। সেটা লেখার পরে আপনি ইন্টারপ্রেস করবেন। সেটা লেখার পরে আপনার প্রথমেই যে জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইটটা আসবে সেটাতে আপনি প্রবেশ করবেন। সেটাতে প্রবেশ করার পরে আপনার সামনে এই ওয়েবসাইটটা আসবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কীভাবে নতুন জন্ম নিবন্ধন করবেন সেটা কিন্তু আমি দেখিয়েছি। এখন দেখাবো আপনি কিভাবে আপনার জন্ম নিবন্ধনটা অনলাইন আছে কি না সেটা চেক করবেন। সেটার জন্য আপনি চাইলে এখান থেকে জন্ম নিবন্ধন যাচাই অপশনে ক্লিক করতে পারেন, অথবা আপনি এখান থেকে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই যে কোনো একটাতে ক্লিক করলে হবে। যেহেতু আমি এই সামনে যেটা রয়েছে সেটাতে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এখন আপনি কি করবেন, এখান থেকে আপনার যেই 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বারটা রয়েছে আপনার জন্ম নিবন্ধনে সেটা আপনি এখানে তুলে দিবেন। আমি এখান থেকে একটা জন্ম নিবন্ধন নাম্বার তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর এখান থেকে আমরা জন্ম তারিখটা দেবো। আর হ্যাঁ, এই জন্ম তারিখটা আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি দিতে পারেন, অথবা আপনি কিবোর্ডে প্রেস করে দিতে পারেন। কিবোর্ডে প্রেস করার ক্ষেত্রে আপনাকে অর্থাৎ ইয়ারটা যেটা বছরটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি একটা হাইফেন দিবেন। তারপর যেটা রয়েছে আপনার যে অর্থাৎ মাসটা, সেই মাসটা দিবেন। তারপর আপনি এখান থেকে আপনার ডেটটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনি এখানে হয়ে যাবে, অথবা আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালিও দিতে পারবেন। এই যেখানে ম্যানুয়ালি ক্লিক করে আপনি চাইলে এখান থেকে দিতে পারবেন। আমি ম্যানুয়ালি না নিয়ে আমি কিবোর্ডে টাইপ করে দিয়ে দিয়েছি, আপনি চাইলে সেভাবে দিতে পারবেন। তারপর যখন আপনার এগুলো টাইপ করা হয়ে যাবে, তারপর আপনি এখানে আই এম নট এ রোবট এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে একটু অপেক্ষা করবেন। যখন এখানে টিক চিহ্নটা আসবে তখন আপনি এখানে যাচাই করুনে ক্লিক করবেন। যাচাই করুনে ক্লিক করার মুহূর্তে কিন্তু আপনার সামনে এইভাবে তথ্যগুলো দেখা যাবে, নাম, পিতার নাম, জন্মস্থান সহ সব কিছু। তাছাড়া আপনি নিচে পাবেন কিউআর কোড, যেটা আপনি স্ক্যান করেও এটা কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। এই হলো অর্থাৎ ডিএসসিসির ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে জন্ম নিবন্ধন চেক করার অপশনটা। এইটার মাধ্যমে আপনি এভাবে জন্ম নিবন্ধন অথবা মৃত্যু নিবন্ধনটাও কিন্তু এখান থেকে চেক করতে পারবেন। যদি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি জন্ম নিবন্ধন করে থাকেন তাহলে কিন্তু শুধু এইটার মাধ্যমে চেক করতে পারবেন। আর যদি আপনি জাতীয়ভাবে চান তাহলে কিন্তু আমাদের করতে হবে যে ভেরিফাই bdris যেটা রয়েছে, আমি যদি একটু দেখাই, সেটা হলো এই যে bdris.gov.bd যেটা রয়েছে সেটাতে আপনি যাবেন। যাওয়ার পরে সেখানেও কিন্তু আপনি পাবেন যে জন্ম নিবন্ধন। এখানে জন্ম নিবন্ধনে যদি আপনি মাউসটা নিয়ে আসেন তাহলে আপনি এখান থেকে অনেকগুলো অপশন পাবেন। সেখান থেকে আপনি চাবেন যে জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান, এটাতে আপনি ক্লিক করলে কিন্তু এইটা এভাবে দেখতে পাবেন। এই ওয়েবসাইটটা কিন্তু আবার এই ওয়েবসাইটে দেখতে পাবেন না, এটা এখনও জাতীয় ওয়েবসাইটে নেওয়া হয়নি। এটা শুধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে এটা গৃহীত আর কি। আর এটার মধ্যে হলো আপনি আপনার যদি পূর্ববর্তী কোনো জন্ম নিবন্ধন থাকে সেটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। এই ছিল মোটামুটি জন্ম নিবন্ধন অনলাইন চেক করাটা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে। আর যদি আপনার কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।